আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এবছর বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে ইচ্ছুক, তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি কমন নাউন এর উপরে ছোট্ট একটি ক্লাস নেব। কমন নাউন কাকে বলে, এই ডেফিনিশনটা বইতে যেভাবে দেয়া আছে সেটার চেয়ে বেটার হচ্ছে যদি আমরা এক্সাম্পল থেকে শুরু করি। এবং আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, গ্রামারের কোনো একটি আইটেম শেখার ক্ষেত্রে মনে রাখতে হবে এক্সাম্পল ইজ বেটার দ্যান ডেফিনেশন, কারণ এক্সাম্পল থেকে দ্রুত চেনা যায়। যে ডেফিনিশনটা আছে বইতে সম্ভবত এরকম, যে নাউন দ্বারা কোনো এক জাতীয় কিছু নামের জাতি বোঝায়, এই টাইপের একটা কথাবার্তা আছে আমি যতদূর মনে পড়ে। আমি একদম ওটাকে কেয়ারে আনতে চাই না। আমি যদি এক্সাম্পল থেকে শুরু করি, আমার বিশ্বাস যে তোমাদের কাছে এটা সহজ হবে, পরিষ্কার হবে, এবং অ্যাডমিশন টেস্টে যে আইডেন্টিফিকেশন দেয়, যে একটা নাউন দিয়ে বলবে এটা কোন নাউন, এবং সেটা যদি কমন হয়ে থাকে সেটা তুমি খুব দ্রুত ধরতে পারবে যদি এই উদাহরণ থেকে তুমি শেখার চেষ্টা করো। তাহলে আসো আমরা প্রথমে একটা উদাহরণ আমি দিচ্ছি। এইখানে আমি দেখো কিছু ছেলেদের নাম লিখেছি, যেমন রহিম, করিম, পারভেজ, হাসনাত, রিয়াজ। কতগুলো ছেলের নাম। এদের কিন্তু কমন একটা আইডেন্টিটি আছে, সেটাই কিন্তু কমন নাম। কমন আইডেন্টিটি কি হতে পারে? তারা সবাই ছেলে, তাহলে বয় হচ্ছে কমন নাম। তাদের কমন একটা পরিচয় আছে, তারা কোনো না কোনো স্কুলে পড়ে, তাহলে স্টুডেন্ট কমন নাম। তাদের আর একটা কমন আইডেন্টিটি আছে যে তারা বিকেলে খেলাধুলা করে, তাহলে প্লেয়ার। তাদের কমন একটা আইডেন্টিটি আছে, তারা অভিনয় করতে পারে, তাহলে অ্যাক্টর। এরা কিন্তু কমন নাম। তারপর কমন নাম হচ্ছে সবাইকে কমন একটি পরিচয় দিয়ে যদি আমরা দেখাতে পারি যে নাউনটি দিয়ে, দ্যাট ইজ কল্ড কমন নাম। আরেকটা উদাহরণ দিই, আমি এখানে কিছু ফলের নাম লিখেছি, দেখো ম্যাঙ্গো, অ্যাপেল, বানানা, অরেঞ্জ, গুয়াভা। এগুলো সব ফলের নাম, আলাদা আলাদা ফলের নাম। কিন্তু কমন আইডেন্টিটি কি আছে আমি যদি বুঝতে পারি বা লিখতে পারি, সেটাই কমন নাম। ফ্রুট। এইখানে খেয়াল করো কিছু নদীর নাম দিয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, কর্ণফুলী। আলাদা আলাদা নদীর নাম, কিন্তু কমন একটা পরিচয় যদি আমি দিতে পারি, সেই নামটাই কমন নাম, রিভার। আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পেরেছ। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে একটা শব্দ দেখলে আমি কি বুঝতে পারবো কিনা এটা কমন নাউন কিনা, একটু টেস্ট করে দেখি। যেমন ধরো, যদি তোমার মাথায় এরকম শব্দ আসে হঠাৎ করে, রোড, এই শব্দটা আসলো, পরীক্ষায় বললো যে এটা কোন ধরনের নাম। ওকে, তুমি একটু করে ফেলো, চেষ্টা করো। এই উদাহরণগুলির সাহায্যে, ওই অভিজ্ঞতার সাহায্যে দেখি তো রোড আমাদের কমন নাউন কিনা। রোড মানে রাস্তা। সেই রাস্তাটি লম্বা রাস্তা হতে পারে, ছোট রাস্তা হতে পারে, চওড়া রাস্তা হতে পারে, চিকন রাস্তা হতে পারে, মাটির রাস্তা হতে পারে, পাকা রাস্তা হতে পারে, এমনকি তাদের বিভিন্ন নাম থাকতে পারে। রোডের বিভিন্ন নাম আছে, হয়তো কাজী নজরুল ইসলাম রোড বা বিভিন্ন রোডের নাম আছে। কিন্তু এই যত কিছু বর্ণনা আমি দিলাম, ছোট রোড, বড় রোড, কাঁচা পাকা, যাই বলি না কেন, দে হ্যাভ এ সিঙ্গেল আইডেন্টিটি, দ্যাট ইজ রোড। তুমি ধরে নিলে রোড কমন নাম। তাহলে আমি মনে হয় অল্প হলেও তোমাদের বোঝাতে পেরেছি। এবারে আসি আমরা খুব ইম্পর্টেন্ট একটি জায়গায়, সেটা হচ্ছে এই কমন নাউন কিন্তু কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। এটা খুব জরুরি কিসের জন্য? ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুব জরুরি। যদি কমন নাউন
কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে আমি দুইটা উদাহরণ দিচ্ছি, সেখান থেকে আমি শেখানোর চেষ্টা করি। দি মাদার রোজ ইন হার টু সি দ্য চাইল্ড। তার মধ্যে মাতৃত্ব, এইখানে দা মাদার হচ্ছে মাতৃত্ব, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল ওই শিশুটিকে দেখে। তাহলে মাদার কিন্তু অরিজিনালি কমন নাউন, কিন্তু তার পিছনে কি বসানো হয়েছে? দা আর্টিকেলটি, এবং অর্থ কি বোঝাচ্ছে? মাতৃত্ব। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে যদি শুধু এটাকে নিয়ে টেস্ট করবে সেটা না, এমন যদি টেস্ট তোমার সামনে উপস্থিত হয় যে মাদারের পিছনে এরকম একটা গ্যাপ দিয়ে দিল আর এই সেন্টেন্সটি দিল, তখন কিন্তু তোমাকে এই আর্টিকেলটা বসাতেও খুব একটা বেগ পেতে হবে না, কারণ এটা সম্পর্কে তোমার অভিজ্ঞতা হয়েছে। আরেকটা ধরুন, চেক দ্য বিস্ট ইন ইউ। বিস্ট মানে কিন্তু পশু, কমন নাউন। যদি টেস্ট করি কমন নাউন কি নাম? টাইগার, লায়ন, লিপার্ড, যত পশুর নাম আছে আলাদা আলাদা, তাদের কিন্তু কমন আইডেন্টিটি কিন্তু বিস্ট, তাদের কমন নাম। কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে সেটা এরকম, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরে পশুত্বকে দমন করো। তাহলে বিস্টের অর্থ হচ্ছে পশুত্ব, এখানেও একই কথা, তার পিছনে কিন্তু আর্টিকেল দিয়ে বসাতে হবে। তাহলে আজকে মোটামুটি কমন নাউনের কিছুটা ধারণা তোমাদের হয়েছে ইনশাল্লাহ। আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্বাস্থ্য কামনা।